নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। প্লিজ একটু সবাই ব্লগটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমরা মেয়েরা যতই চাকরি কাজ ইউটিউব ফেসবুক করি না কেন, সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হয়। তো আমি স্নিগ্ধা চলে এসেছি কামারপুকুর হুগলি থেকে তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। প্রথমেই দেখো আমি ঘরের চাদরটা পাল্টে নিলাম, এরপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সবারই এরকমই অবস্থা হয় মনে হয় রান্না করার পর। এরপর আমি রান্না করার গ্যাস ট্যাস সমস্ত কিছু ভালো মতো পরিষ্কার করে নেব, চলে যাব এরপর অন্য ঘরে বিছানার চাদর পাল্টাতে। তো আমি প্রতিদিনই এই কাজগুলো আমাকে করতে হয়। এই ঘরটাতে আমার ছেলে পড়তে বসে বলে এই ঘরের চাদরটা খুবই নোংরা হয়, আর সপ্তাহে একদিন করে আমি চাদর পাল্টে দিই, দিয়ে নতুন চাদর আবার মেলে দিই। এরপর আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো মতন করে, যাতে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো ধুলোবালি যেগুলো থাকে সেগুলো চলেও যায়, জীবাণুও চলে যায় ঝাঁটটার দিলে, মোছামুছি করলে। দরজার কোনায় কোনায় যেসব ঝুলগুলো থাকে সেগুলো আমি প্রতিদিনই ঝাঁট দেওয়ার সময় একটু করে ঝাঁট দিয়ে নিই, কারণ যাতে আবার নতুন করে ঝুলগুলো না জন্মায়। প্রতিদিনকার ঝুল প্রতিদিনকার ঝাড়াই ভালো। আমার ডাইনিংটা অতটা ছোট, বড় নয়, খুবই ছোট। তো যতটুকু স্পেস পাই আমি ততটুকুই ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আমার নোংরা একদমই আমার পছন্দ হয় না। তো যেহেতু আমার বাড়িতে ছোট ছেলে থাকে, সেহেতু আমার বাড়িটা একটু অপরিষ্কারই থাকে। আমি প্রতিদিনকার পরিষ্কার করতে থাকি এরকম, ছেলে স্কুল চলে যাওয়ার পর, হাজব্যান্ড কাজে চলে যাওয়ার পর। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এবার ছাদে। ছাদে এত পরিমাণ রোদ, এটা বৈশাখ মাস নাকি ফাল্গুন মাস সেটা বোঝা যাচ্ছে না। গামছা মাথায় দিয়ে ওই জন্য চলে এসেছি। একবার গাছগুলোকে দেখে নিলাম, গাছগুলো একবার সব শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম। এরপর তোমাদেরকে আমি আমার একটু ছাদের অবস্থাটা দেখাবো। চারিদিকে রোদে খাঁকা করছে, আর আমার বাড়ির চারিদিকে যেহেতু গাছপালা আছে সেহেতু ছাদটা পাতায় ভর্তি হয়ে গেছে। এ হচ্ছে আমার ছাদ বাগানের গাছ, সমস্ত কিছু গাছগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু প্রতিদিন জল দিই, তবুও এত রোদে থেকে কি গাছগুলো বাঁচে, সেই জন্য একটু ভাবছি একে ছাওয়া দিয়ে রেখে দেবো। এরপর তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাজরিগর পাখি। তো এদেরকে পরিচর্যা করতে খুবই টাইম লাগে। আমার হাজব্যান্ড করে পরিচর্যাটা, তো আমিও মাঝে মধ্যে করি। এগুলো হচ্ছে বাচ্চাগুলোকে এই প্রথম বাচ্চা হলো, বাচ্চাগুলোকে পরিচর্যা করে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে। এরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার ছড়ায়। তো খাবার ছড়াই বলে কি আর খাবার দেবো না তা নয়। এটা দিয়ে রোদ আসে বলে গামছা দিয়ে একটু আড়াল করে দেওয়া হয়েছে। আর খুব সুন্দর কিন্তু এরা খেলা করে, দেখতে খুব ভালো লাগে।